মোবাইল স্ক্রিনে এখন যে ঈদ স্পেশাল পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এরকম পোস্টার কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে। তো কিভাবে এ ধরনের পোস্টার ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো পোস্টার ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। দেন এখানে এসে আমরা লিখে সার্চ করব ঈদ মোবারক পোস্টার। হ্যাঁ, তো এটা লিখে আমরা সার্চ করব। দেন দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু একটা অ্যাপস চলে এসেছে। তো আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি ভিডিওর সুবিধার্থে কিন্তু আগে থেকেই কিন্তু অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো আপনারাও ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে এই যে অ্যাপসটি ওপেনে ক্লিক করব। তো গাইজ অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট কিন্তু রয়েছে। হ্যাঁ, এইসব টেমপ্লেট ইউজ করে কিন্তু আপনারা কিন্তু পোস্টার কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম কিছু পোস্টার রয়েছে, কিন্তু এগুলোও কিন্তু আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাড দেখতে হবে, দেন তারপরে কিন্তু আপনারা এইসব টেমপ্লেট আপনারা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা পোস্টার কিভাবে ক্রিয়েট করবেন চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একটা যে কোনো টেমপ্লেট আপনারা চয়েস করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি একটা টেমপ্লেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনলক। হ্যাঁ, তো টেমপ্লেটের উপরে ক্লিক করলে এই যে এরকম লেখা আসবে। দেন এই যে আনলকে ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আপনারা সম্পূর্ণ ভিউজ করবেন। দেন তারপরে কিন্তু আপনারা এই টেমপ্লেটটা কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই যে আনলকে ক্লিক করতেছি। ওকে গাইস, 5 সেকেন্ডের একটা অ্যাড চলে এসেছিলো। তো এটাকে আমি এখন স্কিপ করতেছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন নাও। তো আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যামেরা। আপনারা চাইলে আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলেও এখানে আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া আপনাদের যদি আগে থেকে যদি ছবি তোলা থাকে সেক্ষেত্রে এই যে গ্যালারি লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে সেই ছবিতে আপনারা অ্যাড করে নেবেন। এখানে তো আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফারহান ভাইয়ের এই ছবিটা আমি ইউজ করতেছি এখানে। তো এখানে যদি আপনাদের যদি ফটো যদি ক্রপ করতে হয় তাহলে আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি আপনাদের ফটো যদি ক্রপ করতে না হয় তাহলে আপনারা ক্রপ করবেন না। তাহলে এই সাইডে দেখতে পাচ্ছিলেন ডন্ট ক্রপ লেখা ছিল, তো সেখানে ক্লিক করে দেবেন। দেন এখানে এই যে ক্রপ করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডান, তো এখানে ক্লিক করে দেবো আমরা। তো আবার একটা অ্যাড চলে আসবে। ওকে, আমি অ্যাডটাকে স্কিপ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটাকে এবার আমরা একটু বড় করে নেব। দেন বড় করে আমরা এখানে পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিচ্ছি। ওকে, বসানো হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আপনার নাম লিখুন। তো এখানে আপনারা যদি ক্লিক করেন, দেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে কিবোর্ড চলে আসবে। দেন এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তো আমি এখানে আর কিছু লিখতেছি না, আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাটাই দিলাম। তো এখান থেকে এখন কথা হচ্ছে আপনারা ফটোটা কীভাবে সেভ করবেন। দেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই মিন পোস্টারটা কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্টারটি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের পোস্টার কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।